আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টি থেকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এখানে একটি কাজ রয়েছে, একক কাজ। তোমাদের এলাকার বা পরিবারের বা গ্রামের যে কোনো একজনের কর্মে সফলতার কাহিনী শুনে নাও, প্রশ্ন করে জেনে নাও তার বিভিন্ন ধাপের পথ চলার গল্প, তার লক্ষ্য কী ছিল, কিভাবে তিনি লক্ষ্যে পৌঁছান, তিনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন, কিভাবে সেসব বাধা অতিক্রম করেছেন, এখনকার অবস্থান নিয়ে তার অভিব্যক্তি ইত্যাদি জেনে নাও। এরপর তার গল্প দিয়ে একটি জীবন নদী আঁকো অথবা ক্লাসে সবার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করো। তো আমরা এই কাজটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেই। কারো জীবনে উত্থান ও পতন থাকতে পারে, কারো জীবনে শুধুই উত্থান থাকতে পারে, আবার কারো জীবনে বাধা বিপত্তি কাটানোর পরিকল্পনার সফল বাস্তবায়নও থাকতে পারে। এক এক ব্যক্তি ভিন্নধর্মী পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছায়। তোমরা যে যেমন গল্প শুনবে সেরকম একটি ফ্লোচার্ট বা গতিপথ এঁকে নাও। গতিপথের প্রতিটি ধাপে ছোট ছোট বর্ণনা থাকতে পারে। তো আমাদের প্রথম কাজটি হলো কোনো একজন ব্যক্তির সফলতার কাহিনী শুনে নেওয়া। এরপর তাকে প্রশ্ন করে জেনে নিব তিনি কিভাবে সফল হলেন, কিভাবে তিনি তার লক্ষ্যে পৌঁছালেন এবং তিনি তার গন্তব্যে পৌঁছানোর জন্য কি কি বাধা বা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। এই সকল বিষয়ে তার কাছ থেকে জেনে নিব। এরপর তার এই সফলতার কাহিনীর গল্প দিয়ে আমরা একটি গতিপথ এঁকে নিব, আর এই গতিপথের প্রতিটি ধাপে আমরা ছোট ছোট বর্ণনা লিখব। তো আমি তোমাদেরকে জীবন নদী ছকটির একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। হামিদুর রহমান মধ্যবিত্ত পরিবারে জন্ম, আস্তে আস্তে বেড়ে ওঠা এবং প্রাইমারি স্কুলে ভর্তি। তার স্বপ্ন বড় হয়ে চার্টার্ড বা অ্যাকাউন্টেন্ট ব্যাংকার হবেন, তাই ব্যবসায় শিক্ষা শাখায় নবম শ্রেণীতে ভর্তি হন। হিসাব বিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স পাশ করেন। অভাবের সংসারে বাবা মার দেনার দায় নিজের কাঁধে নিয়ে দেশে চাকরি না করে বিদেশ গমন। 5 বছর পর সকল দেনা পরিশোধ। দেশে এসে বিয়ে করা এবং 2 পুত্র সন্তানের জনক হওয়া। রেস্টুরেন্ট ব্যবসায় চালু করা, সততার সাথে ব্যবসায় করা এবং উন্নতির চরম শিখরে পৌঁছানো। 50 জনের কর্মসংস্থান ও পরম সুখের জীবনযাপন। এরপর করোনার ধাক্কায় ব্যবসায় মন্দা এবং চরম আর্থিক সংকট। 2 বছর পর আস্তে আস্তে সংকট কাটিয়ে ওঠা। মেধা, সততা, পরিশ্রম আর ধৈর্য দ্বারা ব্যবসায় আবার পূর্বের ভালো অবস্থানে নেওয়া এবং সুখের জীবনযাপন। এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই অধ্যায়টির বাকি কাজগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও, আর এই চ্যানেলের সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই।